রাম হিন্দু ছিল, আমি বলছি, আমি মদন মিত্র, গোটা ভারতবর্ষের বাজারে ছড়িয়ে দিন। কি করবে বিজেপি? মারবে। গীতা বলছে যা হবার তাই হবে। এভরিবডি ইজ ডেস্টিন। তোমার সঙ্গে যখন যা ঘটার, তুমি অর্জুন এখন না তুললে তুমি কর্ণকে মারতে পারবে। তো আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। রামকৃষ্ণ বলেন এই ধর্মের নামে যারা বজ্জাতি করলো, এটা কি সার্কাস পার্টি নাকি? কেউ কোল বাজাচ্ছে, কেউ করতাল বাজাচ্ছে, কেউ হরিবল হরিবল করে নাচছে। আরে বলুন তো, আমি একবার ওদের সব থেকে বড় নেতাকে সুযোগ পেয়ে দিল্লিতে জিজ্ঞেস করেছিলাম, আমি বলছি রাম মুসলমান ছিলেন, আমি মদন মিত্র বলছি, কি করবেন? আপনি প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন। রামের টাইটেল কি ছিল? কেন রাম, লক্ষণ, ওটা হলো নাকি? ঠিক করে বলুন। ও দশরথ, কৃষ্ণ, এসব বললে হবে না তো। রাম হিন্দু ছিল, আমি বলছি, আমি মদন মিত্র, গোটা ভারতবর্ষের বাজারে ছড়িয়ে দিন। কি করবে বিজেপি? মারবে। গীতা বলছে যা হবার তাই হবে। হিন্দু ছিলেন না, যখন পাগলা হয়ে গেল, সে যায় ও যায়, ও ওখানে দৌড়ায়, এদিকে পাগলাটা দৌড়ায়, ওদিকে এই শিশির বাবুর বেটাটা দৌড়ায়, এ ওদিকে দৌড়ায়। এই ভাই, রাম হিন্দু ছিল, রাম হিন্দু ছিল। রামের পদবী কি? অনেকক্ষণ বাদে একজন বড় কাঠিয়া বাবার মতো একটা বড় পাগড়ি করা, মাফ করবেন, কাঠিয়া বাবাকে আমি অপমান করিনি, মুখ দিয়ে বেরিয়ে গেছে, জটাধারী একজন ব্রাহ্মণ, সে এসে গম্ভীর ভাবে, তার একদিকটা মোদি একদিকটা অমিত শাহ, বলল রাম হিন্দু ছিলেন, রামের টাইটেল ছিল রাম জেঠমালানি। যা চলে। ও লাভলি। শুনলেন মদন মিত্রর কথা। একটা মাতাল, একটা অসভ্য লোক, ভাবতে অবাক লাগে এ আগে আমাদের মন্ত্রী ছিল। কি বলল? রাম মুসলমান। মানে কতটা অশিক্ষিত হলে এরকম কথা বলা যায়? তারপর বলে প্রমাণ করো। পদবী কি? ভগবানদের পদবী হয়? এটা কি ফাজলামি করছে? কোটি কোটি মানুষ রাম ভক্ত এই পুরো ভারতে, বাংলাতেও কোটি কোটি রাম ভক্ত আছে। হিন্দুদের আবেগে এরমভাবে আঘাত দেওয়ার অধিকার ওটাকে কে দিল? ওনাকে তো বলা যায় না ওটাকে কে দিল। এবার আসি কথায়। রামায়ণের লেখা প্রথম বলা হয় 700 BCE, মানে বিফোর কমন ইরা বা বিসি, বিফোর ক্রাইস্ট। আর ইসলামের প্রতিষ্ঠা ওই 610 AD, মানে অ্যানো ডমিনি, বা আজকাল যা বলা হয় CE, কমন এরা। তাহলে দুটোর মধ্যে 1300-র ওপর বেশি বছরের ফারাক। যখন রামের প্রথম উল্লেখ হয় তখন এই ইসলাম ধর্মটাই আসেনি, তাই থিওরিটিক্যালি সেটা হওয়া অসম্ভব। মানে নিতান্ত অশিক্ষিত আনপাড় গাওয়ার না হলে কেউ বলে না, মানে এদের তো জানোয়ারগিরি করতেই হবে, কে কত বেশি তোষণ করতে পারে। হ্যাঁ, মানে ও কোন সাহসে এই কথাটা বলছে, আর বলছে কে কি করে নেবে। এই কথাটাও পশ্চিমবাংলার বাইরে বলে দেখুক, একদিনের মধ্যে জেলে ভর্তি হয়ে যাবে। যে কোনো রাজ্যে, ইউপি হোক কি কর্ণাটকা হোক কি গুজরাট হোক, উড়িষ্যা হোক, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এই পশ্চিমবাংলায় জিহাদি রাজ চলছে বলে এরকম অসভ্যতামিটাও করতে পারলো। রাম কাকে পুজো করেছিলেন? মা দুর্গাকে। সেটাকে বলা হয় অকাল বোধন। সময়ের আগে মা দুর্গাকে পুজো করে লঙ্কা যুদ্ধের, রাবণের সাথে যুদ্ধের আগে আশীর্বাদ চেয়েছিলেন। সেইটাকেই আমরা সেলিব্রেট করি অকাল বোধন হিসাবে পশ্চিমবাংলায়। একটু ইতিহাস, একটু এগুলো জানলে উনি এসব কথা বলতেন না। যেই রামের উল্লেখ উপনিষদগুলোতে আছে সেগুলো কোন ধর্মের? যেই ভগবান রামের উল্লেখ মহাভারতে আছে, গীতা যার একটি অংশ, সেটা কোন ধর্মের? মানে কি বোকা বোকা কথা। রাম হিন্দু প্রমাণ করো, কি প্রমাণ চাই? আবার ছ্যাবলামি করছেন। সারনেম কি? এটা কি মদন মিত্র, অনিশ রয় এরকম মানে ভগবানদের সারনেম থাকে? অসভ্যতামির একটা লিমিট আছে। মানে এরা কিভাবে পার পেয়ে যায়, এটা পশ্চিমবাংলা বলেই সম্ভব। ওরা এখন জেলে থাকার কথা, একটা জানোয়ার। মানে কতটা সাহসী এরা মাতাল লোক, জেল খাটা লোক, ভগবান রামকে অপমান করছে, আবার বড় বড় বাতেলা মারছেন।
ওই 30% ভোটের জন্যে মানে হিন্দু ধর্মকে এরা যা ইচ্ছাভাবে অপমানেদের সব লিমিট ছাড়িয়ে যাচ্ছে। আর আর কি বলবো, আপনারা জানাবেন কমেন্টসে। এর কি জেলে যাওয়া উচিত না উচিত না?